8 বছরের জেলের ফলে ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল হুমকির মুখে। তবে সব আশা শেষ হয়ে যাওয়ার পর যেন উল্টে গেল পাশার দান। নারীকে নিগ্রহের মামলায় নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানেকে দেওয়া 8 বছরের জেলের রায়ের বদলে এখন তাকে খালাস দেওয়া হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে আসন্ন বিশ্বকাপে নেপালের হয়ে খেলতেও পারেন লামিচানে। সেক্ষেত্রে খেলতে পারেন বাংলাদেশের বিপক্ষের ম্যাচও। কাঠমান্ডুর জেলা আদালতে দেওয়া 8 বছরের জেলের রায় পরিবর্তন করে লামিচানেকে খালাস দিয়েছে পাঠান হাইকোর্ট। দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কাঠমান্ডু পোস্ট আরও জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের অভাবে রায় পরিবর্তন করে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঠান হাইকোর্ট। 8 বছরের জেলের পাশাপাশি ভুক্তভোগী নারীকে 5 লক্ষ রুপি দিতে বলা হয়েছিল লামিচানেকে। এর মধ্যে 3 লক্ষ রুপি ছিল জরিমানা এবং বাকিটা ছিল ক্ষতিপূরণ। জেলা আদালতের এই রায়ে সন্তোষ না হয়ে উচ্চ আদালতে যান লামিচানে। এরই মধ্যে নভেম্বরের 4 তারিখ লামিচানে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে রাখে জেলা আদালত। পরে 12 ফেব্রুয়ারি তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট। 13 জানুয়ারি 2 মিলিয়ন রুপির জামিনে জেল থেকে ছাড়া পেলেও বেশ কিছু বিধিনিষেধের আরোপ করা হয় লামিচানের উপর। তার বিদেশের যাত্রায় ছিল নিষেধাজ্ঞা। এছাড়া কাঠমান্ডুর বাইরে যেতে হলেও পুলিশের অনুমতি নিতে বলা হয়েছিল। এই সময় চলেছে তদন্তের কার্যক্রম। ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্তে একদমই সন্তোষ ছিলেন না লামিচানে। পরে হাইকোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তিনি। 27 ফেব্রুয়ারি তার পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্টের 2 সদস্যের বেঞ্চ। ক্রিকেট খেলার জন্য বিদেশে যাত্রার অনুমতি পান লামিচানে। দেশ বিদেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো সন্দীপ লামিচানে নেপালের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। সিপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি লিগে পরিচিত মুখ তিনি। নেপালের অধিনায়কও ছিলেন। তবে মামলার কার্যক্রমের ফলে মুখ থুবড়ে পড়ে লামিচানের ক্যারিয়ার। হারিয়েছেন অধিনায়কত্ব। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে পড়েছিল অনিশ্চিত। পরে বহু জল ঘোলার পর আবারও নেপালের জার্সিতে মাঠে নামেন লামিচানে। খেলেছেন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে, খেলেছেন এশিয়া কাপেও। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নেপালের ঘোষিত স্কোয়াডে অবশ্য নেই লামিচানের নাম। তবে আইসিসি নিয়ম অনুযায়ী 25 মের আগে কোনো কারণ ছাড়াই স্কোয়াড পরিবর্তন আনা যাবে। সেক্ষেত্রে বেকসুর খালাস পাওয়ায় লামিচানের বিশ্বকাপ খেলতে এখন আর কোনো বাধা না থাকায় তাকে দলে নিতেও পারে নেপাল। আর বিশ্বকাপে নেপালের গ্রুপেই আছে বাংলাদেশ। আগামী 17 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় মুখোমুখি হবে নেপাল এবং বাংলাদেশ। লামিচানেকে স্কোয়াডে নেওয়া হলে হয়তো টাইগারদের বিপক্ষে মাঠে দেখাও যেতে পারে এই নেপালি সুপারস্টারকে।